তো এই ভিডিওতে আমরা হচ্ছে HTML এর 5 এর যে ট্যাগগুলো আছে এগুলা বেসিক্যালি ছিল HTML এর যে ট্যাগগুলো। তো HTML এর 5 হচ্ছে কিছু আপগ্রেডেড হয়েছে, কিছু ট্যাগ হয়েছে, যেমন প্লেস হোল্ডারের কথা বললাম, এটা HTML এর 5 এ আসছে। এর আগে ভ্যালু ছিল, তো ওইটাকে হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা চেঞ্জ করতে হইতো। তো এরকম HTML এর 5 এ অনেক তোমার ট্যাগ এসেছে। তো HTML 5 এ কিছু ট্যাগ নিয়ে আর কি এই ভিডিওতে দেখাবো। তো এই জন্য কি করবো, আমরা একটা নতুন ফাইল তৈরি করব। ফাইলটার নাম কি দেবো, blog.html, মানে একটা আমরা ব্লগ লিখতেছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব হচ্ছে আমাদের শিফট প্রেস করে আমাদের কিবোর্ডের 1 প্রেস করব, তো এক্সক্লেমেটরি সাইন আসবে। এটাকে ইন্টার প্রেস করলেই হচ্ছে আমাদের একটা টেমপ্লেট বা বয়লার প্লেট দিয়ে দিবে। তো এখানে হচ্ছে আমরা টাইটেলটা লিখবো, আমাদের টাইটেলটা কি হবে, ব্লগ হবে আমাদের টাইটেলটা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমরা কি বলে রাইট সার্ভারে রান করব। শিফট রাইট ক্লিক প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করে ওপেন উইথ লাইভ সার্ভার এটা দিব। দেওয়ার পর দেখো শো করতেছে, দেখো ব্লগ, দেখছো এটা ব্লগ, তাই শো করতেছে। আচ্ছা, তো এখন বডির ভিতরে হচ্ছে আমাদের HTML5 একটা ট্যাগ আছে, ওটা হচ্ছে হেডার ট্যাগ ইউজ করব, ঠিক আছে। হেডার ট্যাগ, হেডার আর হেড দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। হেড ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের বেসিক্যালি মেটা ট্যাগ বা মেটা জিনিসগুলো থাকে, যেগুলো হচ্ছে আমরা ইউজার বা হচ্ছে ক্লায়েন্ট সাইডে এটা দেখা যায় না, বাট এটা হচ্ছে বেসিক্যালি তোমার এসইওর জন্য ইউজ করা হয় মেটা ট্যাগগুলো। তো যেমন দেখো এখানে হচ্ছে এটা দেওয়া আছে। এখন যদি আমি একটা মেটা ট্যাগ লিখি, যেখানে হচ্ছে একটা মেটা ডেসক্রিপশন থাকবে, ওই ডেসক্রিপশনের ভিতরে আমরা ডেসক্রিপশনের ভিতরে দিয়ে রাখবো যে ডেসক্রিপশন, এবং একটা কন্টেন্ট দিয়ে রাখবো হচ্ছে লাইক দিস ইজ আ দিস ইজ আ ব্লগ, দিস ইজ আ ব্লগ পোস্ট। তারপর আমরা যদি কোনো কিওয়ার্ড অ্যাড করতে চাই ওয়েবসাইটে, মানে এই কিওয়ার্ড দিয়ে খুঁজলে ওয়েবসাইটটা খুঁজে পাবে, যেমন কিওয়ার্ডস, কিওয়ার্ডসে কন্টেন্ট যদি দেই, আচ্ছা এখানে ডেসক্রিপশনটা না, এখানে নেম ডেসক্রিপশন হবে। আচ্ছা, কিওয়ার্ড কন্টেন্ট যদি খুঁজতে চাই, কন্টেন্ট মানে কি কি কিওয়ার্ডস দিয়ে আর কি এই ওয়েবসাইটটা খুঁজে পাবে, যেমন এটা একটা ব্লগ দিয়ে সার্চ করলে খুঁজে পাবে, অথবা যদি এটা খুঁজতে চায় এসইও বা এরকম কোনো কিছু ধরো যাক। এখন এটা কিন্তু শো করতেছে না, বেসিক্যালি আমি দেখাতে চাচ্ছিলাম যে আমরা যদি কিবোর্ডে F12 প্রেস করি, দেন হেডের ভিতরে গেলে দেখো এই ডেসক্রিপশন দেখাচ্ছে মেটা কি, আচ্ছা মেটা কি তো না, মেটা কিওয়ার্ডস, 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 ঠিক আছে। তো এইসবের জন্য বেসিক্যালি হেড ট্যাগটা ইউজ করা হয়। তো আর দেখাচ্ছি না এখানে। তো এখন মেন পয়েন্টে চলে যাই, ওটা হচ্ছে আমরা হেডার ট্যাগটা ইউজ করব। হেডার ট্যাগের ভিতরে কি করব আমরা, হচ্ছে মেইন যেই ট্যাগটা ওটা ইউজ করব। মেইন ট্যাগের ভিতরে হচ্ছে আমরা আর্টিকেল লিখব, একটা আর্টিকেল ট্যাগ আছে, এটা হচ্ছে HTML5 এর। এটার ভিতরে আমরা লিখলাম সবচেয়ে বড় যে ট্যাগ H1টা ইউজ করব, লাইক ব্লগ নাম্বার 1, ব্লগ নাম্বার 1 এটা লিখলাম। তারপর এটা কে লিখলো, এটা মনে করো প্যারাগ্রাফ দিয়ে লিখলাম যে বাই স্পেন ট্যাগ দিলাম বা স্মল ট্যাগ দিলাম, বাই হচ্ছে মনে করো রাউফু, আমার নাম লিখলাম বাই রাউফু। তারপর হচ্ছে এখন আমরা আর্টিকেল ট্যাগটা, বা এখন এটার ভিতরে হচ্ছে আমরা যদি আর্টিকেল লিখতে চাই লিখলাম, বা এটার ভিতরে যদি কোনো কথা লিখতে চাই লেখা যাবে, দেখো লরেম টেন, এটা দিয়ে বেসিক্যালি কন্টেন্টটা লিখলাম আমাদের আর্টিকেলে কি কি থাকবে, ঠিক আছে। তো এরকম তো একটা তো থাকবে না, কয়েকটা থাকবে আমাদের এরকম। এখন যদি আমরা কয়েকটা লিখি, একটা আর্টিকেল এখানে এরকম করে 3টা আর্টিকেল বানাই আমরা, ব্লক নাম্বার 2, ব্লক নাম্বার 3, ঠিক আছে, 3টা ব্লক হলো আমাদের। ওকে, আচ্ছা, তো এখানে ফার্স্টে আমরা লিখতে পারি হেডারের এখানে H1, এখানে হচ্ছে ব্লক, এটা হচ্ছে একটা ব্লক, ঠিক আছে। তো তারপরে হচ্ছে HTML5 আমরা ইউজ করতে পারি nav নামে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে নেভিগেশন বার বা nav বার, ওয়েবসাইটে যে নেভিগেশন বার থাকে ওটার জন্য ইউজ করা হয়। যেমন এখানে nav বার দেওয়া আছে, যেমন এটা একটা কাইন্ড অফ nav বার বলতে পারো। টকে দিলে টক চলে যাবে, ভিউ সোর্স, ভিউ হিস্টোরি এরকম, বা অন্য একটা ওয়েবসাইটে দেখাবো না এক্সাম্পল হিসেবে। তো আচ্ছা, তো এটাই হচ্ছে। এছাড়া হচ্ছে তোমাদের জন্য একটা লিস্ট বের করে রাখছিলাম, কোন মানে এইসব HTML5 এ কি কি লিস্ট আছে। তো যেমন হচ্ছে ফার্স্ট থেকে আসি, যেমন আর্টিকেল ট্যাগ, এটা হচ্ছে HTML5 এর ট্যাগ। দেখো এখানে নিউ ইন HTML লেখা আসছে, মানে এখানে টাইটেল ইউজ করছে। তো ওই টাইটেল ইউজ করার কারণে নিউ ইন HTML আসছে। তারপর অ্যাসাইড ইউজ করছে। অ্যাসাইড কি, অ্যাসাইড যেমন এইখানে যে লেখাগুলা এগুলা কিন্তু সাইডে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাসাইড ইউজ করে করা হয়েছে। তো অ্যাসাইড ইউজ করে ডিরেক্ট তো আসবে না, এটাকে CSS দিয়ে হচ্ছে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অডিও ট্যাগ, মানে ওয়েবসাইটে তুমি যদি কোনো সাউন্ড অডিও অ্যাড করতে চাও, অথবা কোনো ভিডিও, বা তুমি যদি কোনো কিছু তোমার ইমবেড করতে চাও। আচ্ছা, ইমবেড করার জন্য মনে করো আমি একটা ভিডিও আপাতত অ্যাড করে রাখলাম দেখাবো। তো একটা ইউটিউবে বা যে কোনো জায়গায় ভিডিওতে যাওয়ার পর তুমি শেয়ারে গিয়ে দেন অপশন আছে ইমবেড, ঠিক আছে। তো ইমবেড দিয়ে এখানে তুমি এখান থেকে চুজ করতে পারো, বা এখানে কপি অপশন আছে, কপি দিতে পারো। কপি দিয়ে তারপর হচ্ছে তুমি তোমার ওয়েবসাইটে যাও,
ওয়েবসাইটে গিয়ে মনে করো এখানে আমি নিচে দেখাতে চাচ্ছি, দেখো পেস্ট করে দিলাম এখানে, ভিউতে গিয়ে আবার ওয়ার্ড র্যাপ, এই যে দেখো পেস্ট করে দিলাম, দেখো এই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? সাউন্ড শুনতে পারছো কিনা জানি না, তবে এই ওয়েবসাইটটা শো করতেছে। তো এভাবে আর কি অন্য কোনো ওয়েবসাইটের কোনো ভিডিও আমরা এখানে আই ফ্রেমের মাধ্যমে শো করতে পারি। আমরা চাইলে এখানে হাইট উইথ নিয়েও খেলা করতে পারি, হাইট উইথ কমায় বাড়া দেখতে পারি। মনে করি এখানে 1060 দিলাম আমরা উইথ, অথবা আমরা এখানে মনে করো 460 দিলাম উইথ, হাইট মনে করো দিয়ে দিলাম মনে করো এখানে 515, এভাবে কমায় বাড়া আমাদের সুবিধা মতো কাজ করতে পারি, ঠিক আছে? চাইলে এখানে ফুল স্ক্রিনে অ্যাডার অপশনও রাখতে পারি, ফুল স্ক্রিন হবে, অথবা এখানে ফুল স্ক্রিন মানে ফলস, এভাবে করেও কাজ করতে পারি, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে তোমার HTML5 এর আর কি একটা ফিচার্স বলতে পারো, HTML5 এগুলো আপডেট করা হয়েছে। তারপরে হচ্ছে নেভবারের কথা তো বললাম, প্লাস ফুটারটাও অ্যাড করা হয়েছে HTML5 এ। আমি যদি ফুটার অ্যাড করতে চাই, মনে করো একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফের ভিতরে থাকবে মনে করো অ্যান্ড COPY কপি, ঠিক আছে? তার মানে কপিরাইট বাই কি আর AUFU, ঠিক আছে? যে দেখো এই কপি লেখার কারণে কপি চলে আসে, সেটা তো এভাবে থাকবে না, একদম নিচে থাকবে। তো এই মনে করো আর্টিকেল ট্যাগ বা এরকম যা যা আছে, নেভবার, সেকশন, ডিটেল, এই লিস্টটা তোমরা একটু দেখবে এখানে HTML। বা তুমি আরেকটা ওয়েবসাইট আছে খুব সুন্দর, W3 Schools। যদি তোমরা না জেনে থাকো, W3 স্কুলসের ভিতরে তোমার HTML এর যেসব ট্যাগগুলো আছে, HTML এর ট্যাগগুলো দেখলা, ধরে ধরে দেখলা কি কি আছে, সব পারা লাগবে এমন না, দেখলা ঘুরলা। তারপরে হচ্ছে তোমার আরেকটা আছে ফ্রি কোড ক্যাম্পের ভিতরে, তুমি এখানেও HTML এর CSS সব কিছুরই আছে, তুমি HTML গুলো দেখলা মনে করো ফার্স্টে রেসপন্সিভ HTML এর, এখানেও HTML এর কি বলে এটাকে, HTML এর টিউটোরিয়াল আছে। HTML যদি যাই ফ্রি কোড ক্যাম্প, এই যে দেখো HTML, এই যে HTML এর এখানেও HTML অনেক ব্লগ আছে, তারপর HTML ট্যাগ নিয়েও কোর্স আছে। তো এগুলো দেখলা ফ্রি কোড ক্যাম্প গুলো দেখলে, সব যে পারতে হবে এমন না। তারপরে এখানে তোমার HTML5 এর কি কি ট্যাগ আছে এগুলো দেখলা, অডিও ট্যাগ, আর্টিকেল ট্যাগ, সব পারতে হবে এমন না, ঠিক আছে? দেখলা, প্র্যাকটিস করলা, কাজের সময় মনে করে মনে পড়তেছে না, সমস্যা নেই, আবার গুগল করলা, গুগল তো থাকবে তোমার, তাই না? তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে এগুলা দেখলা, রিভাইজ করলা। তো আপাতত এতটুকুই থাকুক। HTML নিয়ে আমি তেমন কিছু বলবো না, মোটামুটি অনেক কিছু দেখিয়েছি, তো অনেক কিছু দেখাই নেই। তারপরও HTML এ অত কিছু লাগবে না, মানে ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে বা যেগুলো লাগবে ওগুলা কাজের ক্ষেত্রে আবার দেখানো হবে। তো যা দেখাইছি মোটামুটি ওয়েবসাইট বানানো যাবে। তারপর আমি কিছু ওয়েবসাইট নিচে বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো তোমরা আর কি দেখবো, এখানে ফ্রি কোড ক্যাম্পের যে টিউটোরিয়ালগুলো আছে ওগুলো দেখলা, HTML এর দেখলা, তারপর যেসব যা আছে এগুলো একটু দেখলা, সব পারতে হবে এমন না। ULI এগুলো দেখালাম, ভিডিও দেখাইলাম, তারপর এগুলো লাগবে না, টেমপ্লেট লাগবে না, এসভিজিটা লাগবে যখন আমরা কোনো এসভিজি অ্যাড করতে যাবো ওয়েবসাইটে, ওটাও দেখাবো আমরা। তারপর স্ট্রং দেখলাম, সেকশন দেখলাম, এরকম আর কি সব কিছু আছে। এগুলা দেখলা, একটু মানে ঘুরলা কি আছে একটু ডেইলি, বা তুমি মনে করো একদিন 1 ঘন্টা সময় নিয়ে একটু বসলাম, আমি সব দেখে ফেলবো W3 স্কুলে কি কি আছে, HTML এর ট্যাগ বা এই আর কি, ঠিক আছে? তো HTML এর ভিডিও আপাতত এতটুকুই থাকুক, এই মডিউলটা সামারি এতটুকুই ছিল। আমি যদি দেখাই, মনে করো এখানে এই ভিডিওতে এটাই ছিল ইন্ডেক্স ডট, আমরা যে ফার্স্ট যে কাজটা করছি এখানে হচ্ছে আমরা কি কি দেখলাম, যদি ফার্স্ট থেকে রিভাইজ করে আসি, যে H1 ট্যাগ দেখলাম, আমরা হচ্ছে প্যারাগ্রাফ দেখলাম, স্প্যান দেখলাম। আচ্ছা, চাইলে আমরা এখানে ইয়াও করতে পারি, মনে করি আমরা যদি চাই এই ওয়ার্ডটাকে কেটে দিব, যেমন আচ্ছা স্প্যান দিলাম, মনে করো আমরা আন্ডারলাইন চাচ্ছি, এটা নিচে একটা দাগ দিব, ঠিক আছে? আন্ডারলাইন করব, তো এটার জন্য দেখো যদি চাই, দেখো এটা নিচে আন্ডারলাইন হয়ে গেছে, দেখছো? এখন আমরা যদি চাই এটা আন্ডারলাইন না, এটা হচ্ছে আমরা ইটালিক করব, চাইলে আই দিয়েও করতে পারি, দেখো দেখো এটা ইটালিক বা বাঁকা হয়ে গেছে। প্লাস এটাকে চাইলে আমরা মনে করি চাইলে বোল্ড করতে চাইলে বি দিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে? ও মিস্টেক হয়েছে কোথাও, এই যে বি ইউজ করতে পারি, হ্যাঁ বোল্ড হয়েছে, দেখছো? বোল্ড হয়ে গেছে। তো এভাবে আর কি আমরা ইউজ করতে পারি স্ট্রং, বোল্ড। তারপর আমরা লিস্ট দেখলাম, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখলাম, তারপরে হচ্ছে আমরা ফর্ম দেখলাম, বাটন দেখলাম, হরিজন্টাল লাইন দেখলাম, ব্রেক দেখলাম আমরা, তারপর হচ্ছে আমরা সেকশন দেখলাম, ব্লক কোড দেখলাম, যদি সাইটেশন করতে চাই আমরা অ্যাব্রিভিয়েশন দেখলাম, তারপর টাইটেল ট্যাগ দেখলাম, মোটামুটি এগুলোই দেখা হলো। তো HTML বা HTML5 এর ভিডিও আপাতত এতটুকুই। তারপর আমরা CSS নিয়ে আলোচনা বা CSS দেখব। তো আপাতত এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই।